শুরু করছি সাম্প্রতিক সাধারণ জ্ঞান 2020 পর্ব 9 নভেম্বর মাস। সহযোগিতায় সজীব ইসলাম সজীব। সজীব ভাইকে ধন্যবাদ জানিয়ে আজকে শুরু করছি। 1 নম্বর প্রশ্ন, সম্প্রতি কোন দেশ জনসংখ্যা বাড়ানোর জন্য 2020 থেকে 2025 5 বছর মেয়াদী পরিকল্পনা নিয়েছে? উত্তর চীন। 1978 সালে এক সন্তান নীতি ঘোষণা করেছিল চীন। 2016 সালে চীন দ্বিতীয় সন্তান নেওয়ার অনুমতি দেয়। প্রশ্ন 2, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কোন নারী দেশটির অর্থমন্ত্রী হতে যাচ্ছে? উত্তর জ্যানেট ইয়েলেন। নিউ ইয়র্কের ব্রুকলিনে জন্মগ্রহণ করেন ইয়েলেন। তিনি ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে ইকোনমিক্সে পিএইচডি করেন। প্রশ্ন 3, সম্প্রতি ইউনিয়ন পরিষদে ইউপি সচিবদের বেতন স্কেল কত গ্রেডে উন্নীত করা হলো? উত্তর 10ম গ্রেড। ইউপি সচিবের বেতন 75% সরকারের রাজস্ব খাত থেকে এবং অবশিষ্ট 25% ইউনিয়ন পরিষদের রাজস্ব খাত থেকে দেওয়া হয়। সারা দেশে 4,571টি ইউনিয়ন পরিষদ রয়েছে। প্রতিটি পরিষদে একজন করে সচিব রয়েছেন। আমি আবার বলছি, সারা দেশে 4,571টি ইউনিয়ন পরিষদ রয়েছে। 4,571টি। প্রতিটি পরিষদে একজন করে সচিব রয়েছেন। প্রশ্ন 4, ঢাকা নগরীকে পরিকল্পিতভাবে গড়ে তুলতে 1917 সালে প্রথম মাস্টার প্ল্যান ধারণাপত্র তৈরি করেন কে? উত্তর স্যার প্যাট্রিক গেডিস। স্যার প্যাট্রিক গেডিস। প্রশ্ন 5, সম্প্রতি করোনা ভাইরাস নিয়ে দেশে সচেতনতা ও সামাজিক বার্তা নিয়ে নির্মাণ করা হয়েছে অনু নাটক। নাটকটির নাম হলো করোনা বউ। প্রশ্ন 6, সম্প্রতি দেশে এসআইবিএল এর নতুন 3টি শাখা চালু হলো। শাখা 3টি হলো 162, 163 ও 164তম শাখা। এসআইবিএল সোশ্যাল ইসলামিক ব্যাংক লিমিটেড। শাখাগুলোর স্থান ফরিদপুরের ভাঙ্গায়, কুমিল্লার মুরাদনগরে এবং নোয়াখালীর ছয়ানী বাজার। প্রশ্ন 7, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের বিটিআরসি এর বর্তমান চেয়ারম্যান কে? উত্তর মোহাম্মদ জহুরুল হক। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের বর্তমান চেয়ারম্যান কে? উত্তর মোহাম্মদ জহুরুল হক। মোহাম্মদ জহুরুল হক। প্রশ্ন 8, বর্তমানে দেশের কোথায় সিম্ফনির মোবাইল ফোন উৎপাদন কারখানা অবস্থিত? উত্তর আশুলিয়ার জিরাবতে। 2018 সাল থেকে বাংলাদেশ সিম্ফনির নিজস্ব কারখানায় মোবাইল ফোন উৎপাদন করে আসছে। প্রশ্ন 9, সম্প্রতি দেশের কোন ব্যাংক রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব বাতিল করেছে? উত্তর আইএফআইসি ব্যাংক। ব্যাংকটি আন্ডাররাইট নিয়োগ দিতে ব্যর্থ হয় রাইট ইস্যুর প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বিএসইসি। 2019 সালের আগস্টে কোম্পানিটি রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব অনুমোদন দিয়েছিল নিয়ন্ত্রণ সংস্থা বিএসইসি। প্রশ্ন 10, বর্তমানে দেশের কোন শহর রক্ষাকল্পে 420 কোটি টাকার প্রকল্প একনেকে চূড়ান্ত পর্যায়ে রয়েছে? উত্তর চাঁদপুর শহর। প্রশ্ন 11, সম্প্রতি দেশের কোন নদীতে একটি টানেল ও রেল লাইন স্থাপনের পরিকল্পনা করা হচ্ছে? উত্তর মেঘনা নদীতে। প্রশ্ন 12, আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড 2020 এর বর্ষসেরা শিল্পী হিসেবে টানা তৃতীয়বার অ্যাওয়ার্ড পেলেন কে? উত্তর টেইলর সুইফট। প্রশ্ন 13, সম্প্রতি কোন দেশে বিদেশি নাগরিকদের সে দেশে ব্যবসায় শতভাগ মালিকানার অনুমতি দিয়েছে? উত্তর সংযুক্ত আরব আমিরাত। প্রশ্ন 14, সম্প্রতি বাংলাদেশে প্রশংসনীয় ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে কতজন সেনা সদস্য শান্তিকালীন পদক পেলেন? উত্তর 122 জন। প্রশ্ন 15, সম্প্রতি প্রকাশিত ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইন্ডেক্স অনুযায়ী মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটসকে টপকে বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠলেন কে? উত্তর ইলন মাস্ক। তার সম্পদের মূল্য $12,790 কোটি। প্রশ্ন 16, সম্প্রতি প্রকাশিত বিশ্বের অনুপ্রেরণাদায়ী ও প্রভাবশালী 100 নারীর তালিকায় বাংলাদেশের কয়জন নারীর নাম রয়েছে? উত্তর 2 জন, রিনা আক্তার ও রিমা সুলতানা। প্রশ্ন 17, লরেন্স অফ আরাবিয়া নামে পরিচিত কে? উত্তর থমাস এডওয়ার্ড লরেন্স।
প্রশ্নটা আমি আবার বলছি, লরেন্স অফ আরাবিয়া নামে পরিচিত কে? উত্তর থমাস ওয়ার লরেন্স। প্রশ্ন 18, সম্প্রতি কোন দেশ উদ্যোক্তাদের জন্য বিনামূল্যে ইংরেজি শিক্ষার অনলাইন কোর্স মক চালু করেছে? উত্তর ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। ইংলিশ ফর বিজনেস এন্টারপ্রেনারশিপ সিলেবাস শীর্ষক মক কোর্সটি মাতৃভাষা ইংরেজি নয় এমন ও উচ্চাকাঙ্ক্ষী উদ্যোক্তাদের এবং ব্যবসা ও ব্যবসায় উদ্যোগ গ্রহণ বিষয়ে জ্ঞান বাড়াতে প্রণয়ন করা হয়েছে। আগামী 18 ডিসেম্বর 2020 পর্যন্ত 6 মডিউলের এই কোর্সে নিবন্ধন করতে পারেন। প্রশ্ন 19, সম্প্রতি দেশের সরকার 10,702 কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্পের অনুমোদন করল। প্রশ্নটি আমি বলছি, সম্প্রতি দেশের সরকার 10,702 কোটি টাকা ব্যয় কয়টি প্রকল্পের অনুমোদন করল? উত্তর 7টি। প্রকল্পগুলো হলো কক্সবাজারের খুরশকুলে জলবায়ু উদ্বাস্তু ও বিমানবন্দর সম্প্রসারণের ফলে গৃহহীন হওয়া 3,808টি পরিবারের পুনর্বাসন, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রাণী পুষ্টির উন্নয়নে উন্নত জাতের ঘাস চাষ সম্প্রসারণ ও লাঘসই প্রযুক্তি হস্তান্তর প্রকল্প, রুরাল কানেক্টিভিটি মার্কেট অ্যান্ড লজিস্টিক ইনফ্রাস্ট্রাকচার ইমপ্রুভমেন্ট প্রজেক্ট, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উইকেআর, নৌপরিবহন মন্ত্রণালয়ের পায়রা বন্দরের কার্যক্রম পরিচালনার লক্ষ্যে প্রয়োজনীয় অবকাঠামো বা সুবিধাদের উন্নয়ন, বস্ত্র ও পাট মন্ত্রণালয় শেখ হাসিনা তাঁতপল্লী স্থাপন, সর্বশেষ নির্বাচন কমিশন সচিবালয়ের আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং অ্যাক্সেস টু সার্ভিসেস আইডিইএ প্রকল্পে। প্রশ্ন 20, সম্প্রতি কোন দেশে চীনের 43টি অ্যাপ নিষিদ্ধ করল? উত্তর ভারত। সম্প্রতি কোন দেশ 44 বছর পর চাঁদে সফলভাবে মনুষ্যবিহীন মহাকাশযান পাঠালো? উত্তর চীন। মহাকাশযানটির নাম চ্যাং-5। মহাকাশযান চাঁদে পাঠিয়ে সেখান থেকে মাটি সংগ্রহ করার জন্য তাদের এই পরিকল্পনা। অভিযান সফল হলে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের পরে চীন হবে বিশ্বের তৃতীয় দেশ। প্রশ্ন 22, সম্প্রতি কোন দেশ পচা ফল ও সবজি থেকে সৌর বিদ্যুৎ তৈরির প্রযুক্তি উদ্ভাবন করেছে? উত্তর ফিলিপাইন। উদ্ভাবক কার্বি এয়ারমেইক, তার প্রকল্পের নাম ওরিয়াস। এই উদ্ভাবনের জন্য তিনি পেলেন জেমস ডাইসন অ্যাওয়ার্ড ফর গ্লোবাল সাস্টেইনেবিলিটি। সাম্প্রতিক প্রশ্নগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। সাম্প্রতিক জ্ঞান 2020 পর্ব 8 নিয়ে আলোচনা করব। 1 নম্বর প্রশ্ন, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের সবচেয়ে বড় রিজার্ভ চুরির ঘটনা ঘটেছিল কত সালে? উত্তর 2016 সালে, মোট 10 কোটি 10 লক্ষ ডলার। সাইবার হামলার মাধ্যমে ব্যাংকিং খাতে পৃথিবীতে এখন পর্যন্ত সবচেয়ে বড় চুরি এটি। এই রিজার্ভ চুরির সাথে জড়িত ছিল উত্তর কোরিয়া ভিত্তিক হ্যাকার গ্রুপ। প্রশ্ন 2, বাংলাদেশে প্রথম কবে অটোমেটেড টেলার মেশিন এটিএম চালু হয়? উত্তর 1992 সালে। এটিএম বুথ হ্যাক হয় কয়েকটি পদ্ধতিতে, যেমন 1 নম্বর পদ্ধতি জ্যাকপট ম্যালওয়্যার দিয়ে চুরি। একটি নির্দিষ্ট এটিএম বুথকে তার ব্যাংকের নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করে তারপর ওই মেশিন থেকে অগণিত পরিমাণ অর্থ তুলে নেয়। এই পদ্ধতিকে বলে জ্যাকপট ম্যালওয়্যার। 2 নম্বর পদ্ধতি কার্ড স্কিমিং। ক্যাশ মেশিনের সাথে স্কিমিং যন্ত্র বসিয়ে কার্ডের পিন ও পাসওয়ার্ড জালিয়াতি করে এটিএম মেশিন থেকে টাকা উত্তোলন করা হয়। পদ্ধতি 3, কার্ড ক্লোনিং। কোনো ডেবিট বা ক্রেডিট কার্ডের যাবতীয় তথ্য কপি করে নেবার পর নতুন একটি কার্ডে মোবাইল ফোনের সিমের মতো একটি চিপ স্থাপন করে ক্লোনিং করে অ্যাকাউন্টের অর্থ হাতিয়ে নেওয়া হয়। প্রশ্ন 3, সম্প্রতি দেশের কোথায় 500টি স্পটে ক্লোজ সার্কিট সিসি ক্যামেরা বসানো হয়েছে? উত্তর রাজশাহী মহানগরীতে। প্রশ্ন 4, সম্প্রতি বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে, এর নাম কি? উত্তর নিভার। সম্প্রতি বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে, এর নাম কি? উত্তর নিভার। এই ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে ইরান। 25 নভেম্বর ভারতের তামিলনাড়ু এবং পুদুচেরিতে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়বে। গতিবেগ ঘন্টায় 100 কিলোমিটার।
প্রশ্ন 5, সম্প্রতি বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের বহরে কত মডেলের একটি নতুন উড়োজাহাজ যুক্ত হলো? উত্তর -8-400। এটির নাম ধ্রুবতারা। সিট সংখ্যা 74টি। উড়োজাহাজটি তৈরি করেছে কানাডার বিখ্যাত এয়ারক্রাফট নির্মাতা প্রতিষ্ঠান ডি হ্যাভিল্যান্ড। বর্তমানে বাংলাদেশ বিমান বহরে উড়োজাহাজের সংখ্যা 19টি। এর মধ্যে 14টি নিজস্ব এবং 5টি লিজ নেওয়া। নিজস্ব 14টির মধ্যে বোয়িং 777-300 ER 4টি, বোয়িং 787-87-8 4টি, বোয়িং 787-9 2টি, বোয়িং 737 এর আছে 2টি, -8 আছে 2টি। সম্প্রতি দেশে প্রথমবারের মতো আয়োজিত বঙ্গবন্ধু টি-20 কাপ এর টাইটেল স্পন্সরের নাম কি? উত্তর ওয়ালটন। টুর্নামেন্টের অফিসিয়াল নাম বঙ্গবন্ধু টি-20 কাপ স্পন্সার্ড বাই ওয়ালটন। বঙ্গবন্ধু টি-20 কাপ খেলবে 5টি দল। টুর্নামেন্ট শুরু হবে 24 নভেম্বর, টুর্নামেন্ট শেষ হবে 18 ডিসেম্বর। প্রশ্ন 7, 80-র দশকের মাঠ কাঁপানো কিংবদন্তি বাংলাদেশের ফুটবলার বাদল রায় মারা যান কবে? উত্তর 22 নভেম্বর 2020। 2009 সালে জাতীয় ক্রীড়া পুরস্কার পান তিনি। প্রশ্ন 8, স্বাধীনতার পর প্রথম এবং দেশের সপ্তম পারিবারিক বিশ্ববিদ্যালয় স্বাধীনতার পর প্রথম এবং দেশের সপ্তম পাবলিক বিশ্ববিদ্যালয় কোনটি? উত্তর ইসলামী বিশ্ববিদ্যালয়। 1979 সালের 22 নভেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। 175 একর জমির উপর ভিত্তিপ্রস্তর হয় কুষ্টিয়ার ঝিনাইদহ এর মাঝামাঝি শান্তিডাঙ্গা দুলালপুরের। প্রশ্ন 9, আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডে বছরে টানা এবছর টানা তৃতীয়বারের মতো বর্ষসেরা শিল্পীর পুরস্কার পান কে? উত্তর টেইলর সুইফট। প্রশ্ন 10, সম্প্রতি বাংলাদেশ ব্যাংক এর নতুন কয়জন ডেপুটি গভর্নর হলেন? উত্তর 2 জন। কাজী সাইদুর রহমান, AKM সাজেদুর রহমান খান দুজনই বয়স 62 বছর পূর্ণ হওয়া পর্যন্ত ডেপুটি গভর্নর পদে দায়িত্ব পালন করবেন। কাজী সাইদুর রহমান 2025 সালের 1 জানুয়ারি পর্যন্ত এবং AKM সাজেদুর রহমান খান 2024 সালের 1 ফেব্রুয়ারি পর্যন্ত ডেপুটি গভর্নরের দায়িত্বে থাকবেন। প্রশ্ন 11, সম্প্রতি প্রকাশিত এডেলগিভ ইউরান ইন্ডিয়া ফিল্যান্থ্রপি লিস্ট 2020 অনুযায়ী শীর্ষস্থানীয় ব্যক্তিকে? উত্তর আজিম প্রেমজি। প্রশ্নটা নিয়ে আবার বলছি, সম্প্রতি প্রকাশিত এডেলগিভ ইউরান ইন্ডিয়া ফিল্যান্থ্রপি লিস্ট 2020 অনুযায়ী শীর্ষস্থানীয় ব্যক্তিকে? উত্তর আজিম প্রেমজি। ভারতীয় বহুজাতিক কোম্পানি উইপ্রোর প্রতিষ্ঠাতা এর চেয়ারম্যান তিনি। প্রশ্ন 12, যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন কে? উত্তর অ্যান্টনি ব্লিনকেন। প্রশ্ন 13, সম্প্রতি সেক্সিয়েস্ট ম্যান ইন্টারন্যাশনাল ম্যান অ্যালাইভ এ 2020 সালের সবচেয়ে আবেদনময়ী পুরুষ তারকা সঙ্গীত শিল্পী কে হয়েছে? উত্তর জুংকুক। দক্ষিণ কোরিয়ার গানের গীতিকার ও কণ্ঠশিল্পী তিনি। বিশ্ব সঙ্গীত শাখায় সবচেয়ে আবেদনময় পুরুষ নির্বাচিত হয়েছেন হ্যারি স্টাইলস। সেক্সিয়েট ম্যান 2020 হয়েছেন মাইকেল বি জর্ডান। সেক্সিয়েট রয়্যাল হয়েছেন প্রিন্স হ্যারি। প্রশ্ন 14, সম্প্রতি বাংলাদেশের কে কানাডা ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন? সম্প্রতি বাংলাদেশের কে কানাডা ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন? উত্তর সাদিয়া রহমান। ফিনান্সিয়াল অ্যাডভাইজার হিসেবে কানাডায় রয়্যাল ব্যাংকে কাজ করেন সাদিয়া। প্রশ্ন 15, বর্তমানে দেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী কে? উত্তর নসরুল হামিদ। প্রশ্ন 16, 19-20 অর্থবছরে দেশে বৈদেশিক সহায়তার অনুদানের পরিমাণ ন্যূনতম কত শতাংশ এসেছে? উত্তর 4%। স্বাধীনতা পরবর্তী সময়ে বৈদেশিক সহায়তার অনুদানের পরিমাণ ছিল 84-86%। প্রশ্ন 17, বাংলাদেশে ভার্চুয়াল আইডি কার্ড কারা পাবে? উত্তর ফ্রিল্যান্সাররা। দেওয়া হবে 25 নভেম্বর থেকে। প্রশ্ন 18, সম্প্রতি বাংলাদেশে কে একটি সার্বক্ষণিক সেফটি হেল্পলাইন নম্বর চালু করেছে? উত্তর উবার। সম্প্রতি বাংলাদেশে কে একটি সার্বক্ষণিক সেফটি হেল্পলাইন নম্বর চালু করেছে? উত্তর উবার।
আজকের এই সাম্প্রতিক প্রশ্নগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। শুরু করছি পর্ব 7। 1 নম্বর প্রশ্ন, সম্প্রতি যুক্তরাজ্যের কোন বিশ্ববিদ্যালয় বাংলাদেশি শিক্ষার্থীদের বিনা টিউশন ফিতে পড়ানোর স্কলারশিপ ঘোষণা দিয়েছে? সম্প্রতি যুক্তরাজ্যের কোন বিশ্ববিদ্যালয় বাংলাদেশি শিক্ষার্থীদের বিনা টিউশন ফিতে পড়ার স্কলারশিপ ঘোষণা দিয়েছে? উত্তর, ইউনিভার্সিটি অফ সাকসেস। প্রশ্ন 2, বর্তমানে বিশ্বের কয়েকটি দেশে বাংলাদেশের তাঁতিদের তৈরি লুঙ্গি রপ্তানি হয়? উত্তর, 20টি। 2005 সাল থেকে বাংলাদেশের লুঙ্গি ভারতে রপ্তানি শুরু হয়। 1998 সালে দেশে বিদ্যুৎ চালিত পাওয়ার লুমে লুঙ্গি তৈরি শুরু হয়। দেশে প্রথম লুঙ্গি ব্র্যান্ডিং শুরু করে নরসিংদীর হেলাল অ্যান্ড ব্রাদার্স। প্রশ্ন 3, ভারতের কোন রাজ্য ব্রু উপজাতিরা বাস করে? উত্তর, ত্রিপুরা রাজ্যের কাঞ্চনপুরে। প্রশ্ন 4, লেবাননের বর্তমান প্রেসিডেন্টকে? উত্তর, মিশেল আওন। সম্প্রতি দেশটির বাবদা নামের একটি কারাগারে ফটক ভেঙে 70 জন কয়েদি পালিয়ে যায়। প্রশ্ন 5, গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী সামরিক শক্তির র্যাঙ্কিংয়ে বর্তমানে বাংলাদেশের অবস্থান কততম? উত্তর, 46তম। প্রথম যুক্তরাষ্ট্র, দ্বিতীয় রাশিয়া, তৃতীয় চীন, চতুর্থ ভারত, পঞ্চম জাপান। প্রশ্ন 6, আইওটি পণ্য কি? উত্তর, কম্পিউটার অথবা মোবাইল বাদে ইন্টারনেটে যুক্ত সাধারণভাবে এমন যন্ত্র। ইন্টারনেট অফ থিঙ্কিংকে আইওটি পণ্য বলে। ইন্টারনেটে যুক্ত গাড়ি, স্মার্টফোন যন্ত্র, ইন্টারনেট সংযুক্ত শিল্প খাতের যন্ত্রপাতি ইত্যাদি। আইওটি অ্যালায়েন্সের প্রতিষ্ঠাতা হলেন কেনুথ লাসালুথ। আইওটি অ্যালাইন্টিক্সের প্রতিষ্ঠাতা হলেন কেনুথ লাসালুথ। প্রশ্ন 7, সম্প্রতি কোথায় খুলনা বিশ্ববিদ্যালয়ের অ্যালমনাই অ্যাসোসিয়েশন গঠন করা হয়? উত্তর, অস্ট্রেলিয়ায়। প্রশ্ন 8, সম্প্রতি কোথায় G20 ভুক্ত দেশের 15তম সম্মেলন হয়? উত্তর, সৌদি আরবের রিয়াদে। 15তম সম্মেলনে G20 ভুক্ত 19 দেশ অংশগ্রহণ করে। সম্মেলনের বিষয়বস্তু ছিল করোনা মোকাবেলা এবং করোনাকালে ক্ষতি হওয়া অর্থনীতি পুনরুদ্ধার। প্রশ্ন 9, সম্প্রতি মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর 38তম স্প্যান বসানোর পর পদ্মা সেতু কত মিটার দৃশ্যমান হয়? উত্তর, 5700 মিটার। 38তম স্প্যানটি প্রথম ও দ্বিতীয় নম্বর খুঁটির উপর বসানো হয়। এই খুঁটিটির উপর দিয়ে সেতুতে গাড়ি ও ট্রেন প্রবেশ করবে। 38তম স্প্যানটি বসানোর ফলে সম্পূর্ণ সেতু দৃশ্যমান হতে আর মাত্র 3টি স্প্যান বাকি। এই 3টি স্প্যানও মাওয়া প্রান্তে বসবে। সেতুটির জন্য কাজ করেছে চীনের ঠিকাদার প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি MBEC এবং নদী শাসনের কাজ করেছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো কর্পোরেশন। 6.5 কিলোমিটার দীর্ঘ এই বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট স্টিল দিয়ে নির্মিত হচ্ছে পদ্মা সেতুর কাঠামো। প্রশ্ন 10, সম্প্রতি বিশ্বের প্রথম বৈদ্যুতিক উইংসুইট প্রথম চালানকে? উত্তর, পিটার সলসম্যান, অস্ট্রিয়া স্কাই ড্রাইভার। আলপাস পর্বতমালার দ্রাইব্রুদার চূড়ায় 10,000 ফুট উঁচু দিয়ে ঘন্টায় 186 মাইল বেগে উড়ে দেখালেন। BMW তার বৈদ্যুতিক উইংস্যুটের নকশার বাস্তব রূপ দিয়েছে। 3 বছর লেগেছে বৈদ্যুতিক উইংস্যুট তৈরি করতে। প্রশ্ন 11, দেশের বর্তমান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর নাম কি? উত্তর, মোস্তফা জব্বার। দেশে প্রথম ইন্টারনেট চালু হয় ফাস্ট জি 1993 সালে। 2G চালু হয় 1997 সালে। 3G চালু হয় 2012 সালে। 4G চালু হয় 2018 সালে। প্রশ্ন 12, সম্প্রতি দেশের রোটার অ্যাক্ট ক্লাব অব খুলনা ইউনিভার্সিটি আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় কুইজ প্রতিযোগিতা ফার্স্ট অপটিমিস্ট এ চ্যাম্পিয়ন হয়েছে কোন বিশ্ববিদ্যালয়? উত্তর, পাবনা ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শুভ্র হাসান। প্রশ্ন 13, ইউনেস্কো কবে ইন্টারন্যাশনাল ডে অব ইসলামিক আর্ট হিসেবে ঘোষণা দেয়? উত্তর, 18 নভেম্বর। 2019 সালে আন্তর্জাতিক ইসলামী আর্ট দিবস ঘোষণা করা হয়। ঘোষণা দেয় ইউনেস্কো। প্রশ্ন 14, সম্প্রতি কে অ্যান্টিমাইক্রোবায়াল
রেজিস্ট্যান্স সংক্রান্ত ওয়ান হেলথ গ্লোবাল লিডার্স গ্রুপের সহ সভাপতি নির্বাচিত হয়েছেন উত্তর প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই দায়িত্ব 3 বছরের জন্য কার্যকর থাকবে। এই দায়িত্ব 3 বছরের জন্য কার্যকর থাকবে। প্রশ্ন 15 সম্প্রতি ইস্টার ব্রিজ ইন্টারন্যাশনাল কন্টেস্ট 2020 শীর্ষক পোল্যান্ডের নৃত্য প্রতিযোগিতায় বাংলাদেশের কয়জন শিশু শিল্পী অংশগ্রহণ করবে? উত্তর 5 জন। বাংলাদেশ সহ বিশ্বের প্রায় 30টি দেশ অংশগ্রহণ করবে। এই প্রতিযোগিতার অন্যতম বিচারক বাংলাদেশের নৃত্যশিল্পী শাহ আলম রিয়াদ। বাংলাদেশের নৃত্যশিল্পী শাহ আলম রিয়াদ গত 2017 সালে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে লোকনৃত্যে প্রথম স্থান অর্জন করে। রিয়াদ এর আগে প্রায় 40টি দেশে নৃত্যের বিভিন্ন আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে। রিয়াদ বর্তমানে বাংলাদেশ বুলবুল ললিতকলা একাডেমি বাফার ভাইস প্রিন্সিপাল হিসেবে নিয়োজিত আছেন এবং বাংলাদেশ বাফা ফাউন্ডেশনের মহাসচিব হিসেবে কর্মরত। প্রশ্ন 16 সম্প্রতি দেশের বেসরকারি খাতে বিনিয়োগ বাড়াতে বাংলাদেশের সিসিআই কোন দেশের জেট্রো সাথে চুক্তি স্বাক্ষর করল? উত্তর জাপান। জেট্রো জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন সিসিআই চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সিসিআই এর পূর্ণরূপ হল চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। চুক্তি অনুযায়ী জেট্রো এবং সিসিআই আগামী 10 বছরের জন্য গবেষণা ও উন্নয়ন নিয়ে কাজ করবে। সাম্প্রতিক প্রশ্নগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আজকের এই আয়োজন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দ্রুত পাওয়ার জন্য। আর কোনো তথ্য যদি ভুল থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ।